পবিত্রতা হাসিল করে দাও। পবিত্রতা যখন জমিনের মধ্যে হাসিল করবাই, বান্দা জমিন আল্লাহর ইবাদত করবাই, আল্লাহর ইবাদত করিয়া যাইবাই, আল্লাহ তোমার ইবাদতকে আল্লাহ কবুল করে দিবে। সুবহানাল্লাহ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর হাবিব ফরমায়, আল্লাহ তাআলা আল্লাহ পবিত্রতায় জমিন নামাজ পড়বাই, এই নামাজ আল্লাহ কোনো সময় কবুল হবে না। বলি আল্লাহ পবিত্রতায় জমিনের মধ্যে নামাজ পড়বাই, এই নামাজ আল্লাহ কবুল হবে। এই নামাজের কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে দুটো পয়গাম দাঁড়িয়ে দিব। যেভাবে আমার বুজুর্গগণ আল্লাহ তওয়াহীদে আল্লাহ পবিত্রতায় নামাজ আল্লাহ কবুল হয় না, এইভাবে যদি আরাম মাল কাটে আল্লাহ রাস্তার মধ্যে সদকা করে দাও, যদি আরাম মাল হয়ে যায় এই আরাম মাল সদকা হিসাবে আল্লাহ কবুল হবে না। আজকে আল্লাহ দিলে হয় চলে যে মাল দিতা এই মাল আপনার হালাল মাল দিতাম জি আল্লাহ হারাম আল্লাহ দিতাম। এখন জমিনের মধ্যে মানুষকে বানানোর কথা রাসূলুল্লাহ ফরমায়, জন্নত সাবিরা আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জন্নত সাবিরা নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জন্নত সাবি। আর নামাজ সাবিরা রাসূলুল্লাহ ফরমায়, নামাজ সাবিরা পবিত্রতা, নামাজ সাবিরা তাহারত, অর্থাৎ জমিনের মধ্যে পবিত্রতা। বান্দা যদি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে পবিত্রতা করে নাও, জমিনের মান পড়ায় বান্দা জমিন মারা যায়, কিয়ামতের ময়দানে জন্নতে যাইবার কোনো অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গগণ একটা ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করি। বান্দা যখন জমিনের মধ্যে ওযু করে, ওযু করার লগে লগে বান্দা এই পানি মুখে হাত তুলে বাইয়া বলে, এর ওঠার কারণে আল্লাহ এর একটা গুনাহ সগীরা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যুবক সমাজ এই জমিনের মধ্যে ওযু করবাই, হাতের মাধ্যমে যত গুনাহ সগীরা ধরিয়ে করবাই, ওযু করার সময় তোমরা হাতটা ধৌত করবাই, আর ধৌত করার লগে লগে তোমরা হাতের গুনাহ আল্লাহ ধরাই ফেলাইবে। বান্দা তুমি জমিনের মধ্যে গুনাহ করবাই, এই মুখ করার লগে লগে আল্লাহ তোমার মুখের গুনাহ আল্লাহ ধরাই দেবে। সুবহানাল্লাহ। ওযু করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতি। আমার উম্মতের যখন জমিনের মধ্যে নামাজের জন্য ওযু করব, ওযু করার পরে বান্দা যদি প্রয়োজন হয় তাহলে আলাদা রুমালের মাধ্যমে তোমার মুখটা মুছিও, যদি দরকার হয় তাহলে আলাদা রুমালের মাধ্যমে তোমার হাতটা মুছিয়ে দেও, আর যদি প্রয়োজন হয় না দরকার হয় না তাহলে বান্দা তোমার হাত মুছিও না, মুখ মুছিও না। তাহলে আমার নবী ফরমায়, মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতি। তোমার হাত ধরে জলের ফুটা ওযুর পানি টপকাইয়া জমিনে পড়ো, এটা ফোটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে? ওযু করার বাদে হাত মাশাআল্লাহ চুমটিয়ে মনে হয় 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে সহায় কমা আল্লাহ তার হায়াতে বাড়াই সহায় কমা। আমি আমার বুজুর্গ আমি কোরআন হাদিসে আলোচনা করি, আরে ঠান্ডা মাথায় বুঝে আপনারা লাভ হইব। ওযু করার বাদে অনেক মানুষের কাছে মুখ মুছিলেন, হাত মুছিলেন না, যদি দরকার হয় মুছিতে পারবা আলাদা রুমাল দিয়া, কিন্তু আপনার লুঙ্গি দিয়ে মুখ বুঝেছেন, তখন চুলাওয়ালিয়া মুছিদা লাগে একটা মুশকিল থাকে। কোনো সময় শরম লাগে, এত দিন পানি গেছে কিন্তু নামাজের জুবরিয়া পছন্দ করে উলামার কিছু দাঁড়া আছে, উঠে দাঁড়া আছে যেটা হবে না। কথা কি খেয়াল করবা, আমি বাঙ্গিয়া করি না, বুঝেছেন, এটা অসুবিধা হবে। এর বাদে ওযু করার মধ্যে জাত আছে, তুমি ওযু করতে একটু করতে সাইডে দিও, বলো না ওযু করিয়া জাত সে ভাবে সারাম টাকা দিও, এটা তো নিয়ম না। আলোচনা এই ওযু করো, এটা তো আমরা পবিত্রতা হাসিল করা লাগবে। জি, পবিত্রতা হাসিল করা লাগবে। ওযু করে
কেন নামাজ পড়লি আল্লাহ তোমার দোয়ারে কোন সময় ভুলে দিই না বলে সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নবী আসা আপনারা নাম জানা শুনেন আমার বুজুর্গ আমার আয়াতের মধ্যে ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন নবুয়তের মধ্যে বানাইলো আনানের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জানার জন্য সম্ভব হইল না হযরত ইব্রাহিম আলাইহিস সালামে নবুয়তের জমানের মধ্যে বানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনি মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও শরীরের জন্য আরামদায়ক হয়ে যাও ও ইব্রাহিমের শরীরে একটা বছর ধরে আমি আল্লাহ তুমি আপনি ধ্বংস হয়ে যাইব আল্লাহ বলেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শরীরে একটা পোশাক খুলে জ্বালানো সম্ভব হইছে না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ পুরো সময় মানুষ জমিনে জ্বলে যায় তোলা জ্বলে যায় জ্বলা থাকা আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত আছে বললা ইয়া আল্লাহ আলকুনি আদা ওয়া সালাম আলা ইব্রাহিম এই আয়াতের কালিমা তেলাওয়াত করিয়া বন্দা জ্বলা থাকার মধ্যে ফুটবলিও আল্লাহ জগালে জ্বলায় আল্লাহ কমাই দিয়ে সুবহানাল্লাহ জ্বলা থাকা এই আয়াতের কালিমা তেলাওয়াত করিয়া বুঝিবা আল্লাহ জগালে জ্বলায় ঠান্ডা বানাই দিবা সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ালা দিছে নমরুদের আগুনে ধরে বাড়াইয়া আল্লাহর হুকুমে আইটা আলো বলে শাম দেশে ঘুরতেগা শাম দেশের মধ্যে রওনা রাস্তার মধ্যে পড়লাম জায়গার মধ্যে আওয়াজ হয়েছে হাজার হাজার মানুষ সমাবেশ হয়েছে মানুষ জমা কাতার বাঁধে গেছে মানুষ লাইনে দাঁড়িয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি তুমি জানো না বিশ্ব সুন্দরী এই স্বামী গ্রহণ করবা এর কারণে আপনার সুন্দরী আপনার কথা গাইছ বিশ্ব সুন্দরী বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালাম বিবি না ইব্রাহিম আলাইহিস সালাম কইতাছে আমি লাইনো হারা হই যাই না তাহলে যদি আরে তো আমি মালিক দিয়ে দাও কারণ সারা কথা দোষ হইছে বিবি সারা পারে যাইবা আমি জানে স্বামী হিসাবে গ্রহণ করবা এরপরে আপনার বিবাহ কাম সম্পূর্ণ ইব্রাহিম আলাইহিস সালাম লাইনো কেউ কইছে না তো আমি তো কিতা কি হই যাই তোমরা বলা ও তোমার সাইজ বলা না কুচ্চা আমি কিনা খাই না দিয়া আইছি আমার ফুটফাট লাগাই আছে এটা তো আমারই পছন্দ লম্বা ঘটনা শেষ সময় ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা পছন্দ করছেন সুবহানাল্লাহ দয়া তখন রওনা দিছে তখন সামনে সাইতে মিশরে যাওয়া আমার বুঝুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি সারা বিশ্ব সুন্দরী বিবি সারা লইয়া রওনা দিয়েছে সামনে রাস্তা দিয়ে পড়ায় মানুষ গাইলা তুমি মিশরে অতিক্রম করিয়া যাইতাই তোমার সম্ভব হইত না এই দেশের ভাষা আছে ভাষার মতো শয়তান ভাষা হইল না এই ভাষার মতো জালিম ভাষা পৃথিবীর মুখতার ফেলাই এর কারণে আমরা অনুরোধ করি আপনি খেয়াল করে দেখবা কারণ ভাষায় তার রাস্তায় রাস্তায় এখন দশমিনারি পার গেট আছে ওরা গেট কুয়াইয়া মানব দর্শন ঘন্টা ধরে আপনার দেয় ভাষায় আর মানুষের মানবীয় যখন যায় মানুষ লইয়া যাইতে সময় ঠিক ছাড়া হয় আর সুন্দর যদি বেটিং দেখে যে মানুষটির দ্বারা ভাষায় নিয়ে গুণা করে
বলেন আউযু বিল্লাহি মিন যালিক। মানুষে কইলা হে ইব্রাহিম আপনি এত সম্মানী মানুষ, চিন্তা করে আছে আপনার কি অবস্থা হবে। আমার বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফরমান সাফারিয়া বানাতে সামান্য দূরে আমার ভাই মানুষে দাঁড়াইয়া ও ইব্রাহিম আমরা মদত করিয়া তোমার সারে লইয়া যাওয়া তোমার জন্য সম্ভব হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সংকটের মধ্যে পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সন্তান বানাইছেন, সন্তান বানাইয়া বিশ্ব সুন্দরী বিবি সারে সন্তান বিসর্জন আর তোমার পেটের মধ্যে সন্তান বান্ধব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বানা দিয়েছেন। যখন মিশরের মধ্যে ঢুকে যায় তখন মাদুর ঠিক সাদা করা হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানাইয়া তোমার সন্তানের ভিতরে কি জিনিস আছে হইলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফরমায় আমার সন্তানের ভিতরে জিনিস আছে, আমার মূল্যবান জিনিস আছে, যখন টেক্সট দিব সারা টেক্সট দিলেই তবে আমার সন্তানের কষ্ট হবে না না তোমাদের মান আমার সন্তানের ভিতরে মূল্যবান জিনিস আছে, যত পরিমাণে আমি টেক্সট দিয়ে বাধ্য আছি আমার সন্তান পুরো সময় করিব না। তারা মনে করলে ভিতরে মূল্যবান জিনিস আছে, তারা আমার সন্তানের সন্তান করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফরমায় ও ভাইয়া আমি মদত করিয়া আমার বাক্সে টাকা ভাঙিয়ে লাগে এই বাক্স ওজন করো, ওজন করিয়া সমপরিমাণ সোনার বাঁধা লাগবো, আমি সারা দিতে বাধ্য আছি কিন্তু আমার টাকা আমার বাক্সে কোনো সময় করিও না। যে সময় কইছেন সোনা এগুলো ওজন করা সোনার বাঁধিতে পাইতো তখন কইছেন মাল আছে, মাল আছে না আমরা এই সোনা দিবার মাটি দা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তুমি আমারে হেফাজত করো, আমার বিবির নিয়ে বানাত আমার বুজুর্গান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান মানেন তার সৃষ্টি করিয়া যখন সন্তান কামনা করেছে খোলা করে আল্লাহ এই সন্তানের ভিতরে বিশ্ব সুন্দরী বিবি সারা যেমনে সুন্দর করে বাসা আছে বড় পাঠাইয়া বাসা যাবনা বিশ্ব সুন্দরী একজন মহিলা বস্ত্রের ভিতরে বাসায় পড়া ভালো আমার সামনে লইয়া যেমনে সামনে লইয়া চলে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা হলো এই লোকে যে সুন্দরী মহিলা উঠে তোমার কি আমার এখন পরিচয়টা দেও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে হইল আমি যদি আমার বিবির বই দেখতে বাসায় রাখি নিব ইব্রাহিম আলাইহিস সালাম বাসার জন্য বাসার সামনে করে মুক্তি পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ফরমাইল বাসা এই যে সুন্দরী মহিলাদের নাই এই আর কেউ নাই আমার বই জীবন না বলে সায়রা। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তিনবারই সালাত বাদি করে আল্লাহর হুকুমে একবার মিলতান দিবি বিশ্ব সুন্দরী বিবি সারায় একবার বলিয়া সমর্থন হয় ও সময় বাসায় যাইল ইব্রাহিম তোমার বই নাম হলো সারা আমি ওনার বলিয়া তুমি এবারে আমার কাছে দিয়া দেও তুমি দূরে সরিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও বাসা এই মোকাবিলা আমাদের দেওয়ার কোনো দরকার নাই, আমার জন্য সম্ভব নাই, আমার বইয়ের সমর্থন করে করবে আমার কোনো দরকার নাই। ও সময় বাসায় অর্ডার করলো তার কর্মচারী উপরে অর্ডার করলো এই সুন্দরী মহিলারে তোমার লইয়া দাও আম্মা বানাইলো বাথরুমে গোসল করাইয়া সুন্দর কাপড় লাগিয়ে আমার সামনে লইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অর্ডার করে যখন বিশ্ব সুন্দরী বিবি সারারে দেওয়া হয় হযরত সারা ফরমায় মাশাআল্লাহ ওয়াল্লাহ আমি তোমার কাছে পানা চাইয়া আমি তোমার কাছে সাহায্য চাইয়া আশ্রয় চাইয়া আমার জালিম বাসার হাত ধরে আপনি মনে আমার উদ্ধার করিলা আয় আল্লাহ তোমার জন্য উদ্ধার করিয়া আমার স্বামীর সামনে চলে আমার জালিম বাসার উদ্ধার করে চাইলে আল্লাহ যদি তোমরা আমার সাহায্য করো না এই জমিন আমাদের সাহায্য করার কোনো মানুষ না। আমার জন্য কিতাব
ওযু করছো ওযু করিয়া 2 রাকাত তোমার আল্লাহর জমিন হয়ে যায় আল্লাহ দরবারে দোয়া করে আমি ওযু করিয়া জমিন তোমার পুত্রকে পরমাল্লাহ করিলাম তোমার করিয়া দোয়া করিয়া আপনি মহলে আমাদের বিপদ উদ্ধার হইলাম সুন্দর করিয়া যখন না ফরমান বাসার সামনে বিশ্ব সুন্দরী মহিলা হযরতে সারায়ে যুবনা হইছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার বিবিরা আমার মাথার যে পর্দা আছে এই পর্দাটা সরাই দে আমি একটা বার দেখতাম না ফরমান বাসায় আমার বিবির লোকে কি কাম করে আমার দেখাইলা বাসা দাঁড় হয়েছিল একটা সময় দেখা যায় তার শরীর কম্পন হয় আমার বাসা যখন বিবি সাহেব দাঁড় হইতো চায় সঙ্গে সঙ্গে বাসা শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায় বাসায় দাঁড়াই গেল আমার বই রয়েছে আমার সামনে অগ্রসর হয় ও সময় দেখা যায় বাসা হাত আপনার জন্য অবশ্যই যায় লগে লগে দোয়া তার জমিনের মধ্যে অবশ্যই যায় ও সময় বাসায় যাই হয় এমন একজন মহিলা আমার সামনে নইল এই মহিলার মতো জাদুঘর মহিলা জমিন নাই আমি জমিনের মধ্যে জাদু করলে আমি এমন একজন মহিলা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আমার নাম সায়রা আমি কত করলাম আমি নমাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইলাম আল্লাহ কর্ম করুন না ফরমান হঠাৎ করে আমার বাসাইতা ওলা ফরমান বাসা আমি এমন অনুরোধ করে আছে আমার লগে জমির উপর কাম করিস না তোর জীবন বরবাদ হইব জমিন ধ্বংস হইবে বাসা মাঠে না শেষ সময় হইল সায়রা আমাদের ক্ষমা করিয়া দে আমি জীবনে আই করলে মূল আমি আর করব না হযরতে সায়রা ফরমাইল বাসা আমার কাছে ক্ষমা চাইলে কামাইবে না আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগবো আমাদের স্বামী ভাই আলাইহিস সালাম আমার ভাই আছে দরবার ভাই আছে আমার স্বামী তোর সামনে যায় যদি আমার স্বামী জমিও খুশ হয়ে যায় তাহলে তোর আর কোনো অসুবিধা না হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের খবর দেয় ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে ওই সময় আল্লাহর মন্দির জন্য নাফরমানের জন্য দোয়া করে লগে লগে নাফরমান রাস্তা হয়ে যায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিশ্ব সুন্দরী বিবি সারা করতে পারে একটা আলোয় বিবি সারা কত বছর ধরে কত করিয়া জমিন দুইটা ঘর ফেলে আল্লাহ এত বড় মুসিবত করে এত বড় বিপদ করে আল্লাহ তার বলে সুবহানাল্লাহ এরপরে আমাদের সমাজ জমিনের মধ্যে যখন কোন মুসিবতের মধ্যে পড়বাই যখন কোন সমস্যার মধ্যে পড়বাই জমিন দেরি না করিয়া ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়িও এই নামাজের কারণে আল্লাহ তোমার মুসিবত করে আল্লাহ উদ্ধার হয়ে যাবে আমার নবী ফরমান ইদা আযাবাহু আমরু ফাদাই ইলা সালাহ রাসূলুল্লাহ ফরমান যখন নবীর মনের মধ্যে কোন ধরনের কোন চিন্তাই তো আল্লাহর হাবিবের জমিন দেরি না করিয়া লগে লগে ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ আমার নবীর মনের চিন্তারে দূর করে দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমরা বুঝলাম জমিনে যদি মানুষ কোনদিন জমিনের মধ্যে হারিয়ে যায় কোন জায়গার মধ্যে মানুষের আছে মানুষের মনে পড়ে না কোনটায় জমিনে ওযু করিয়া নামাজ আরম্ভ করো নামাজ পড়ার লগে লগে আল্লাহর বান্দার মনের মধ্যে আল্লাহ এই করে দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমরা বুঝলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আমার সাহাবায়ে কেরাম প্রথম জাতির কবরের মধ্যে আল্লাহরে আম্মা আহাদুমা বাকানা লা ইয়াতাজিবুল আল্লাহ বান্দা বুঝলাম তুমি সতর্কতা অবলম্বন করছে না এর কারণে আল্লাহ বান্দার কবরের মধ্যে আপনি
দিয়া দিতে এসো আমার যুবক সমাজ ভাই আমার বিগত তৈরি জমিনের মধ্যে প্রস্তাব করবাই কোনটা ব্যবহার করার কাজ করিলা তুমি জমিনের মধ্যে চিন্তা করো তোমার শরীরে পাক পবিত্র বানাইলা আল্লাহ দরবার গোলামি করবাই আল্লাহ তোমার গোলামি কবুল করে কোনো অসুবিধা নাই কোন সময় দেখা যায় মানুষ বন্ধ আবার করে কোনটা মানুষ পায় না মানুষের গোবর দিয়া ডেলা ব্যবহার করে যায় পাইলে গোবর দিয়া জমির ডেলা ব্যবহার করে না আটি দিয়া ডেলা ব্যবহার করে না কয়লা দিয়া জমির ডেলা ব্যবহার করে না আল্লাহ পাকিরা পারে ইসলামে জমিনের মধ্যে নিষেধ করে না আমার উম্মত রকম তোমরা গোবর দিয়া আটি দিয়া জমির ডেলা ব্যবহার করে না কোনভাবে লাখো মাজালি আকামি তান কিতাবের মধ্যে আল্লাহ জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি হয় এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া দিছেন এমন সময় দেখা যায় একটা বিরাট বড় একটা সাপ আলোদের মতো আলো বলা বড় সাপ নবীর সামনে উপস্থিত হয়ে যায় সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে পিছন দিকে সরো এই সাপের যদি সামনে ধরে তাহলে ধ্বংস হয়ে যাইব আল্লাহ রাব্বুল ফরমান না তোমরা সবরা দয়ালা করো এই সাপ তাহলে সে সামনে নষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে মাথা মুবারক এইভাবে জমিনে নাইলা সাপে এইভাবে আমরা বসে আল্লাহ রাব্বুল আমলদার হইয়া অনেক কথা হয় আল্লাহ রাব্বুল ফরমান গোসা তুমি চলিয়া যাও আইরা কোনো অসুবিধা হবে না সাপ চলিয়া যায় সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ এই সাপ আমাদের সামনে আইলো খানে খানে কি কথা বললো ব্যাপারটা বললাম না রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম ভুলে যাও না এই যে সাপ দেখো এটা দুনিয়ার জমিনের কোনো সাপ নাই রে এটা হলো জিন্নাতুর মাঝে জিন্নাতুর সর্দারের মধ্যে বড় একটা সর্দার এই সর্দারের সাহস করিয়া আমি নবীর কাছে খবর নিয়ে বিস্তার নিয়ে আইলো আয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য আলাদা দায়িত্ব দিয়েছে খবর দিয়েছে হাতে দিয়েছে আলাদা আলাদা বস্তু জমিনের মধ্যে থাকা আল্লাহ আমাদের জন্য আলাদা বানাই দিয়েছে ইয়া রাসূলুল্লাহ নালিশ করিয়া আপনার কিছু উম্মতের জমিন প্রস্তাব করিয়া খবর দিয়া জমিন উঠেলা ব্যবহার করিয়া আমরা আলাদা বস্তু জমিনের মধ্যে না বানাই নাই এই বিশাল হইয়া আপনার নবীদের সামনে লুকাতে হইয়া দেব আল্লাহ রাব্বুল ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানাইতে দেলা ব্যবহার করতে হইলে খবর দিয়া এই ধরনের জিনিস আপনারা সময় করতে না করবে আল্লাহ জিন্নাতের জন্য এই জমিন প্রসিদ্ধ খাদ্য আল্লাহ বানাই দিয়েছে এর কারণে আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর ব্যক্তির খবর কোন কারণে আল্লাহ বলেন আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম মুহাম্মদ আলু বাকাল ইয়ামশি বিমামিমা এই যে দুই নম্বর ব্যক্তির খবর দেখায় এই খবরের জন্য আল্লাহ তার খবর দুজনের দাঁড়িয়ে দিয়েছেন কোন কারণে আল্লাহ রাব্বুল ফরমায় মুহাম্মদ আলু বাকাল ইয়ামশি বিমামিমা এই ব্যক্তি ও ব্যক্তি এই ব্যক্তির নাম রাসূল অর্থাৎ দুই মুখলা মানুষ আসলে আল্লাহ দিয়ে না পাতিলা কোন মানুষ মুখ দুকা আছে না আসলে না কোন মানুষের দুইটা মুখ নাই এই মানুষ হইল চোখলোর আপনার সামনে কথা হইব আপনার জন্য সরিয়া অন্য জায়গায় গিয়ে মুখ দিয়া একটা কথা হইব মানুষের নাম হইল চোখলোর এর কারণে আমার বুজুর্গ আমার জওয়ান ভাই আমার বেগম রানী উদ্দালায় কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা আল্লাহ ফরমায় আমার বন্ধু ও মানুষ তুমি আখিরাতের জীবন করবা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা হুমাযাতুল মায়নার মধ্যে আইন তরফ করা মানুষের যদি কোনো আইন থাকে এই জমিনের মধ্যে মানুষের আইনটা ভালো করিও না তোরা নিতাইও না হুমাযাতুল তার মায়নার চোখে গিয়ে করা জমিনের মধ্যে
হইও না আর মালাকুল মাইনাকিটা ওরে মানুষের বিশ্বর জীবন সমস্ত ভাই করা আল্লাহ পাকের যেমন সে চোখে হয় মানুষের আইন হয়ে যায় এই মানুষের জীবন তার জন্য বরবাদ হয়ে যায় আল্লাহ ও মানুষের জীবন বরবাদ হয়ে যায় যেমন তার জমিন বাড়ি মাল বানায় মাল গনে আমাদের 10 লক্ষ টাকা 10 কোটি টাকা আছে আগামী বছর আমরা বন্ধ করে যাইব এর বছর বছর আমরা শেষ করে যাইব আল্লাহ এই জামাল মাল মাদারা বন্ধা জমিন মাল জমাইব মাল গনিব খালি মাল গনিব আমরা মালটা পাইতো কিন্তু আল্লাহ রাস্তার মধ্যে বন্ধা সরকার হয় না এই মানুষের জীবন তার জন্য বরবাদ হয়ে যায় এর কারণে আমরা বুঝলাম আল্লাহ কিছু জিনিস আমাদের জন্য জমিন হালাল করেছে আর কিছু জিনিস আল্লাহ হারাম করে দিয়েছে ও আল্লাহ ওই পরিবার আমাদের মালিকা আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য হালাল করে দিয়েছে না ব্যবসা বাণিজ্য আল্লাহ তরিকায় দিকে করা আমাদের জন্য হালাল ও আল্লাহ করবা বল বেসাকিনা আদি যারা ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করেছে ও আল্লাহ মালিকা আরেকটা জিনিস আছে এই জিনিস হইল আমাদের জন্য হারাম যে জিনিস নাম হইল সুদ আমার বুজুর্গরা আমি সুদর বাদে বলার বেশ করি না সুদর বাদ বললে মানুষের খারাপ হয় না ভাইলে ভাব ভগবান করতেন তো বলেন কতদিন যাচ্ছি এটা কমেন্ট করছেন মুল্লা তোমার বড় বড় হয় তুমি তো ভাবই কারণ আমি সুদর বাদ করে দিয়েছিলাম এখন তুমি আমার খালি সালাম করতে পারি এখান বাদ দিতে ইচ্ছা নেই এটা মাত্র না সুদর বাদ বললে মানুষের খারাপ হয় আমি খারাপ হওয়ার লোক না আমি কোরআন হাদিসে আলোচনা করব ভাই রে তুমি জমিন সুন্দর ব্যবসা বন্ধ করে দাও এই এলাকার মধ্যে সুন্দর আরে দেখা দিয়া সুন্দর এগুলো নাম হলো ইন্টারনেট গরিব ছেলে যদি সুন্দর ব্যবসা হয় মানুষের সুন্দর লাভ হয় আর যদি তোদের ছেলে জমিন সুন্দর ব্যবসা হয় এগুলো সুন্দর মানুষের হয় না আর নাম হলো ইন্টারনেট ব্যবসা এর ভাবে ভাই ইন্টারনেট ব্যবসা তোমার জন্য হারাম সুদ এগুলো তোমার জন্য হারাম বন্ধ এখন আমি যখন কাজ পাইবাই বন্ধ করে হইল আরাম এই বন্ধ বলা আসলে বেটাও না বেটিও না আছেন না বন্ধ বেটাই তো পাওয়ার না বেটিন তো পাওয়ার আপনি লাইভে টাকা দিয়ে গেল তো কে সরন বেটা ভালো আছে না কইবো ম্যাডাম কোথায় এটা কোথায় কোন শরীয়তে হইল সাইলাম টাকা দিয়া বিয়া হইয়া তো সলমারে আর আনিয়া সাইতে লাগে আগে কিন্তু তোমার শরীয়ত হইল নি মুসলমান হইল তো তুমি শরীয়ত উল্টা হলাই পর্দার উল্টা হইয়া গেলাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনাতি ইয়াকুলুনা মিন أبصارهم ويعفل فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها الله رسول الله وكل المؤمنات وأنا حبيب محمد رسول الله صلى الله عليه وسلم আপনি জমিনের মধ্যে ঈমানদার নারী সমাজে জানাইতে ইয়াকুদা মিন আওসালিহিল্লাহ তাদের চক্ষু যেগুলো আছে চক্ষু এর জমিনের মধ্যে দিছে গাওয়াইতা ওই আমারদা বুরুজা তুমি জমিন জানাইতে তারা যেন জমিন তাদের লজ্জাটা নয় এর কারণে বুঝলাম বেটিন দুইশো আমাদের মতন বেটা মানুষের পাইতে জোয়ান তুমি জমিন সামান্য 25,000 তাহলে তোমার বিবেক করে পুরুষের সামনে বাইরে করিয়া দেয়া শরীয়ত উল্টা এই গরম মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোন সময় নাযিল হয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা আল্লাহ কোরআন এরকম ইমানদার বিষয় কথা
মধ্যে হয় আমানু তাকুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা আর ভয়া সুদি খারাপ সমস্ত ত্যাগ করে নাও ভয়া সুদি খারাপ সমস্ত তুমি ছাড়িয়া দাও ইন কুনতুম মুমিনিন যদি জমিনের মধ্যে ছাড়িয়া দাও আরাম জিনিসের জমিনের মধ্যে থেকে সরাই দাও ইন কুনতুম মুমিনিন তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবাই কোনো বেড়া নাই ওই নয় করমাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة يا أيها الذين آمنوا ومن يشركم أنفسكم وأهليكم نارا আর তোমার আহাল পরিবার যারা আছো আহাল পরিবারে তুমি বাঁচাইলাম এর কারণে আমার জোড়া জন্য কোন মানুষের জমির মধ্যে বলে যদি সুদা খাওয়া ভরিলাম আল্লাহ দরবার সওয়া করিও আল্লাহ তোমার জীবন করে আল্লাহ মাফ করে দিবা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাবে যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাইলে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার বিনম্র এই জমির মধ্যে যদি আমার কাছে কোনার কাম সংগ্রহ হয়ে যায় বন্ধা হবে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله يقول محمد رسول الله صلى الله عليه وسلم قل يا عبادي الذين أسرفوا ونبي তুমি জমিন আমার মায়ের বন্ধুদের যারা আছে তাদের জানাই দেব যারা জমিন নিয়ে সীমা লঙ্ঘন করে গুনাহ কাজ আমার মধ্যে গুনাহ কামালিত হয়েছে তারা নিজের নফসের উপর মারামারি করে নিয়েছে নবী তুমি তাদের জানাই দেব লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি বলি রব্বুল আলামিন আমার বান্দা আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ এর কারণে আমার গুনাহ
শরম নাই আল্লাহর কাছে যদি বন্ধে যত স্বীকার করি গায় বন্ধা কি বন্ধার উপর আল্লাহ রাব্বুল আলামিন তো বুঝো যেমন তার জমির উপরে করে তওবা করে তওবা করে আল্লাহ জমির উপর পছন্দ করে আল্লাহ ফরমায় করে আল্লাহ তাআলা আমার বন্দায় লাগাইয়া জমির উপর করে দিয়েছে রে আমার বন্দায় তওবা করিলাম আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমাদের মুসলমান ভাইয়াই আমার বন্ধুদের জমির মধ্যে নামাজ পড়িও যখন বন্দা জমির নামাজ সময় হইব তখন জমির মধ্যে নামাজ পড়া আমল করে লাগাইব যেমন তার জমির মধ্যে নামাজ পড়বো এই নামাজের কারণে আল্লাহ বন্দাদের দুনিয়া রাতের মধ্যে আল্লাহ মায়া করে দিবা ও মুসলমান ভাই এই জমির মধ্যে নামাজ পড়বাই এমন নামাজ জমির পড়িও ধীরে ধীরে জমির মধ্যে নামাজ পড়িও এবং তার জমির মধ্যে ফজর নামাজ পড়িবাই এই ফজর নামাজ কারণে আল্লাহ তোমার সৌন্দর্য আল্লাহ জমি বাড়াই দিবা বন্দার জমির মধ্যে পড়াই নামাজ পড়ার কারণে ফজর নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার শরীর সৌন্দর্য আল্লাহ বাড়াই দিবা সুবহানাল্লাহ যেমন তার জমির জোহর নামাজ পড়াই জোহর নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার জীবনের মধ্যে বরকত বাড়াই দিবা বন্দা যদি জোহর নামাজ পড়ো না তাহলে তোমার জীবন বরকত আল্লাহ জমি করে চলে আল্লাহ দিবা ফজর নামাজ পড়লে সৌন্দর্য বাড়াই জোহর নামাজ পড়লে যে পাল্লা বরকত বাড়াইবে আসর নামাজ জমিও পড়বাই এই আসর নামাজ পড়ার কারণে আল্লাহ জমির মধ্যে সুস্থতা দান করিয়া দিবা তোমার শরীরে কারণে সমস্ত আল্লাহ দূর করে দিবা দূর করে তোমরা আসর নামাজ পড়িবা আবার আসর নামাজ পড়িয়া দোয়া করিও তোমরা ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতা দিয়ে তোমাদের বাড়াতে পারিবা সুবহানাল্লাহ তোমরা জমির মধ্যে মাগরিব নামাজ পড়বাই যেমন তার জমির মধ্যে মাগরিব নামাজ পড়িয়া যায় এই মাগরিব নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার শরীরের মধ্যে মনের মধ্যে যত চিন্তা আছে মাগরিব নামাজ পড়ার কারণে আল্লাহ মনের সমস্ত চিন্তাকে দূর করিয়া দেন সুবহানাল্লাহ তোমরা জমির আসরে এশার নামাজ পড়িব এশার নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার মনের মধ্যে শান্তি দিয়া দেন তোমরা জমির এশার নামাজ পড়িব এই নামাজের কারণে আল্লাহ তোমার মনের মধ্যে শান্তি এরকম হবে নাই এই নামাজ পড়িও মানবার নামাজ পড়িও আরাম কাম করে দূরে সরিয়া রইও আর হালাল কাজের চেষ্টা করিও গরিবের জমি নয় করিও এতিম নয় করিও মহল্লার মানুষ দুর্বল ছেলেদের সাহায্য সহযোগিতা করিও আল্লাহর ঘর মসজিদের উপর খেদমত করিয়া নাও এমন তোমার জানো এই মসজিদে তোমার জন্য দরবার সুপারিশ করব আল্লাহ কবে কবে তোমার জন্য দোয়া করব সুবহানাল্লাহ তাই তোমার আজকে ঠেঙ্গা মাটি ছিল আমি যদিও ঠেঙ্গা মাটি কোরআন হাদিসের ভিত্তিতে মাসলা আমি আলোচনা করছি চেষ্টা করব আমি দোয়া করি আল্লাহ আমাদের এবং আপনার এই তারিখে আমল করার তৌফিক আল্লাহ দান করুন আমি মানুষ হিসেবে গুরুত্ব হয় যদি গুরুত্ব হয় আল্লাহ তাআলা আমাদের আপনারা মাফ নির্ধারিত টাইম মাত্র 2 মিনিট হয়েছে এশার আজানের জন্য আমি মানুষের নাম আল্লাহ বলেন জানাবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تكلنا بمغرك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير والنصير من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا إلهي غير وندار تستجب حق عليه يسير وأنتم معنا إلهي وليصفة المناشب صفي الله تميت ستار
আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া আরহামার রাহিম ইয়া আরহামার রাহিম রব্বুল আলামিন আমাদের এই মুমিনদের কবুল ফরমাও এর মধ্যে রাসূলকে বলে দাও ভাই সর্বপ্রথম আমরা সুনাম নবীদের মধ্যে পৌঁছে দেব আয় আল্লাহ আপনার হাবিবের চিন্তা মধ্যে মধ্যে করিয়া দেব আয় আল্লাহ খাস করে হাসান এলাকার মধ্যে আপনি মনে করে দাও কথা ফরমাও এই এলাকার মধ্যে কবুল করে আমাদের করিয়া দেব আল্লাহ দেখো হয় দেশ নিয়ে কাছে কথা ফরমাও আয় আল্লাহ খাস করে আমার যুবক সমাজ ভাই করে হযরত তোমার মতো সৎসাহী বানাইয়ে তাদের তোদের মধ্যে মধ্যে শরীরের মধ্যে শক্তি দান ফরমাও আল্লাহ খাস করে আমার মায়ের আমারে আপনি মনে করিয়া দেন আল্লাহ আমরা রহমান লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মায়ের বাবা কবর মাসে আপনি মনে জন্নত রাহমাত ফরমাও আমরা মায়ের বাবা জমিন মুসলিম কায়দা পরিবর্তন ফরমাও আমরা উস্তাদ বলি অনুশীলন করতে ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ জমি আমাদের জন্য শান্তি জমি বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কয়টা মানুষের কাছে গেলে করতে ফরমাও আল্লাহ মুসলমান বাঁচে দেশে বিদেশে আল্লাহ মেকাবার ইসলামের ধর্মকে লক্ষ্য ছায়া মুম্বাই বেঙ্গল সৌদি আরব লন্ডন দুবাই তুমি মাসর এটা জাল মালিক তার হেফাজত ফরমাও আয় আল্লাহ বরদুল্লাহকে সন্তান বিদেশের জমিন তাই মা কবারে কওয়াই করার জন্য দেবী বেচারাকে হাসি ফুটাই করার জন্য বিদেশের জমিন ওয়ালা সমাজ হাদায় জাদুমি হালাল দিবসে কারণ মিতে পরিমা পাওয়ার সামনে আল্লাহ আয় আল্লাহ গত কাল তোমার বান্দা আইলা কান্দি নারায়ণ গুরুর সেল মসজিদের কুসুমাই তোমার বান্দা বড় দুঃখ লাগে হায়দ্রাবাদ জমি মারা গেছে মাগুর আয় আল্লাহ তোমার বান্দা পরিবার মানুষের দোয়াই আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা শিখতে মারা গেছে শাহাদাতি মর্যাদা দান করিতে তোমার বান্দা মা বাবার সুবর ঘরে কবির করব আয় আল্লাহ ওদের সবাই সন্তান বিদেশ যায় মা বাবার জমি আফসোস করে জানমানি আল্লাহ গরিব করে জন্ম দেওয়ার কারণে বিদেশ জমি হবে চলে যাবে আল্লাহ তোমার কাছে বুঝিয়া আমার যত বাপ ভাইয়ের বিদেশ জমি আপনি মনে হেফাজত করবো আল্লাহ দুশ্মনী বদমাশি জালিম তুমি কাম করে হেফাজত করবো আল্লাহ আমরা জানি আমাদের দেশের দিকে বাঁচাই দেব আমরা গুনাহ কারণে তার জীবনকে বরবাদ করিও না আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা গুনাহ কারণে বড় বড় বেমার দিয়ে ঘর বইটি পরিবার আল্লাহ এটা কোনো বেমার দিও না যে বেমার হলে তোমার ইবাদত করতে পারি আল্লাহ এটা কোনো বেমার দিও না যে বেমার হলে তোমার গুনাহ দিয়ে আমরা বাঁচি হয়ে যায় আল্লাহ আমরা গুনাহ কারণে বাবা আমরা কোন দিয়ে জমিন মারিও না আল্লাহ আমরা গুনাহ কারণে আমরা কান্নাম করি নয় আমার দুয়ারে দুয়ারে গুনাহি নয় আল্লাহ আমরা গুনাহ কারণে জমিন মারার দিন দুয়া করে আমার নামে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা যারা মায়ের বাবা কবর বসে আপনি মনে জন্নত রাখো আমরা যারা মায়ের বাবা জমিন হোসেন হায়াতে দেইবা ফরমাও আমরা উস্তাদ ফকির মুর্শিদ করতে ফরমাও আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া চাই তামাম দোয়া কবুল ফরমাও আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ায় তাদের উত্তীর্ণ ফরমাও আয় আল্লাহ অনেক যুবক ভাই পড়াশোনা করিয়া বেকার অবস্থায় ঘোরাফেরা করতাম আল্লাহ তোমার আমার যুবক সমাজ ভাই করে উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থা ভালো করে আনতে আয় আল্লাহ জানি আমরা জমি লাগে কতদিন বসে রইব আল্লাহ দিনে দুনিয়ার ওয়া সমস্ত আল্লাহ দুনিয়া চলে যাওয়া লাগবে আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত কবর সামান জোগান করা সম্ভব হইছে না আল্লাহ মালাকুল মউত তাকে আমরা সামনে হুকুম করিয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন